নিখোঁজের 5 দিন পর জুলাই যোদ্ধা মামুনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পূর্বাচলের একটি মসজিদে তাকে পাওয়া যায়। এখন হাসপাতালে তার চিকিৎসা চলছে। উত্তরায় যুব শক্তি কমিটির দ্বন্দ্বে মামুনকে তুলে নেওয়ার অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পুলিশ বলছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা কে এম মামুনকে পূর্বাচলের এক মসজিদের সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে নিয়ে আসা হয় বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে। মামুনের সাথে কথা বলে পুলিশ জানায় 4 জন তাকে আটক করে নিয়ে যান। সম্পূর্ণ সুস্থ, ওনার শরীরে কোথাও কোনো চিহ্ন নাই বা কোনো মারধর বা কোনো ইয়ে নাই। ওটা তো উনি নিজেই স্বীকার করেছেন। এই আমাদের কাছে ওনার কথা কিছু হয়তো অসঙ্গতিপূর্ণ আছে, তো সেটা আরো ভালোভাবে জিজ্ঞেস করলে আমরা হয়তো জানতে পারব। উত্তরায় যুব শক্তির কমিটির দ্বন্দ্বে মামুনকে গুম করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রশাসন তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন করেছে বলেও অভিযোগ করেন তারা। যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক থেকে শুরু করে সংগঠক 3-4 জন এখানে উত্তরাতে আছে সবাই। তো তারা সরাসরি আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে জড়িত এবং এটার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। জি, মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয়। মামুনের পরিবার বলেছে পুনরায় যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। একটা পার্টি এবং কিছু লোক যাদের নাম উনি বলেছেন, আপনারা প্রশাসন থেকে জানবেন, আমরা ওটা বলতে চাই না, তারা গুম করেছে, অপহরণ করেছে। তারা তাকে চেষ্টা করেছিল মেরে ফেলার অথবা ভিন্ন কোনো দেশে তাকে পাচার করে দেওয়ার জঙ্গি বানিয়ে। প্রশাসন কারো আওতায় চলে না, প্রশাসন এখন স্বাধীন, যে সকল নাগরিককে তাদের বিচারটা পাচ্ছে, আমরা ওইটাই দাবি করতেছি। তার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবো, তো আমরা সেই তথ্যটাকে আমলে নিয়ে আমরা এটা আশাবাদী যে প্রশাসন এটা দিয়ে গুরুত্বপূর্ণ তাদের জায়গা থেকে হলো গিয়ে হার্ডলি একটা স্টেপে চলে যাবে। 22 সেপ্টেম্বর ভোরবেলা তুরাগ থানা এলাকার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়ার দাবি করে স্বজনরা। সুমন মাহমুদ, 71, ঢাকা।